এভরিওয়ান, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আপনাদের দেখাবো কীভাবে থ্রি ফেজ লাইন টানতে হয় এবং কত আর লাইন টানছি সেই জিনিসটা দেখাবো। এই যে দেখেন, আমাদের আজকে কেবলগুলো আমরা সাইজ মতো কেটে নিচ্ছি। দেখেন, চারটা কেবল আমরা চারটার একটা আমরা মার্কিং করে রাখছি। এই যে হলুদ টেপ দেওয়া বা কালো টেপ দিয়ে লাল টেপ যে কোনো একটা জিনিস। একটা হচ্ছে নিউট্রাল, বাকি তিনটা ফেজের জন্য। ফেজের তিনটা দিলে হবে, এই জন্য একটা মার্কিং করে রাখছি আর তিনটা। এই দেখেন, চারটারে আপনি পাইপের ভিতরে ঢুকাইতে হবে। এই দেখেন, অ্যাকুরেটভাবে সমান করে প্রত্যেকটা এভাবে টেপিং করতে হবে। যেভাবে টেপিং না করেন তাহলে আপনার এই পাইপের ভিতরে ঢুকাইতে অসুবিধা হবে, সোজাভাবে তারটা আসবে না, কষ্ট হবে, ঝামেলা হবে। এই দেখেন টেপিংটা কীভাবে করতেছে, এই যে দেখেন, এই যে দেখেন চারটারে একসাথে করে শক্ত করে ধরতে হবে, যেমন লুজ না হয়। এভাবে একভাবে গুছায় ধরতে হবে, কেবল বাঁকা হতে পারবে না। এই দেখেন, এইভাবে একভাবে প্রত্যেকটারে সোজা করতে হবে। এইভাবে সোজা করে প্রত্যেকটা টেপিং করতে হবে। এই যে কোনোটা বাঁকা হওয়া যাবে না, একভাবে সোজা করতে হবে। আর এই কেবলটা হচ্ছে 70 RM কেবল, 70 RM NYR কেবল, আর কেবল না। এই কেবলটা কতটুকু দিয়েছে, এই যে পাইপটা দিয়ে আমরা আগে আমাদের মেইন লাইন যতটুকু প্রয়োজন ওই পরিমাণ আমরা কেটে নিচ্ছি। আর এই চারটা মুখোমুখি দিয়ে দেখেন, আমরা যে এটা ইউজ করবো, আমরা এই যে স্প্রিং দেখছেন, এই যে স্প্রিংয়ের মাথায় কেবল লাক্স লাগাই দিয়েছি। এই কেবল লাক্সগুলো দেখেন, এই কেবল লাক্স, এই যে স্প্রিং, এটা মোটা স্প্রিং, মাথায় যে কেবল লাক্স আমরা পাঞ্চ করে নিয়েছি। পাঞ্চ মেশিন যেখানে যেভাবে ঢুকিয়ে নিই তারগুলো ঢুকে যাবে স্প্রিং করে। দেখেন কত সহজে চলে যাচ্ছে। ছোট হয়ে যাবো, ছোটো হবে, ছোটো হলে কোথাও বাড়ছে না, সোজা খালি স্প্রিং দিচ্ছে আর চলে যাচ্ছে। আর বোনাকার বা অন্য কিছু করতে গেলে জিনিসটা এভাবে এত ইজিলি যায় না সহজে। হ্যাঁ, পুরো কাজটা আমাদের চলে যাচ্ছে। চারটা একটু শর্ট করে গেছে। চারটে কেটে নিতে হবে পাইপে। কত জোড়া দেবেন পরে? এই যে স্প্রিংটা আমরা স্প্রিংটা করবো কি, আমরা এই কেবল লাক্সটা ওইখানে যে কেবল লাগ আমরা দেখেন একটা লাইন চারটা তার আমরা ঢুকাইছি, স্লো ঢুকাইছি। আছেন আমরা একটা কেবল লাক্স আগে লাগাই দিয়েছি, কেবল লাক্স লাগাই কেবল লাক্সের মধ্যে স্প্রিংটা বান্ধে এখানে টান দিয়েছি, পাইপটা তাড়াতাড়ি চলে আসছে। আর এটা যদি একইভাবে স্ট্রেট না থাকে তাহলে এই জায়গায় পাইপটা আপনি ইজিলি আসবে না।
এই জন্য সবসময় লাইন টানার আগে কেবলগুলো তৈরি দেন, আমাদের ড্রেসিং করতেছে কেবল ড্রেসিং করে নিতে হবে। ইলেকট্রিশিয়ান রাহাত, ইলেকট্রিশিয়ান সুলতান ভাই, আর আমি সাইফুল ইসলাম, আর আমার সাথে আছে এই যে দেখেন বাবু। আমরা এই চারজন মিলে মেইন লাইনে আজকে কাজ করতেছি। এর আগেও আপনারা দেখছেন অন্য ভিডিও। এখান থেকে আমরা এই যে মেইন লাইনটা ঢুকানোর পরে কীভাবে জেনারেটর লাইন কালেকশন করব সেই জিনিসটা আপনাদের দেখাবো। জেনারেটরের চেঞ্জ ওভারে কালেকশন কীভাবে নিয়েছে, কয়টা তার গেছে, কীভাবে কালেকশন করছে, মেইন লাইন কীভাবে আসছে, সবগুলোই দেখাবো। এই যে আপাতত আমাদের ড্রেসিংয়ের কাজ চলতেছে। এই যে দেখেন কীভাবে ড্রেসিং করতেছে। এই যে দুইজনে মিলে শক্ত করে সুন্দরভাবে তারটা ধরতে হবে, তারপরে তারটা টেপিং করতে হবে। এই যে দেখেন তারটা টেপিং করতেছে, সুন্দরভাবে গোছায় টেপিং করতেছে। এই যে তারটা ড্রেসিং করতেছে। এই যে দেখেন, এই যে দেখেন তারটা কি সুন্দর করে ড্রেসিং করা হচ্ছে। এই যে দেখেন এখানে কোনো নির্দিষ্ট কালার লাগবে না, আমরা যেটা এক্সট্রা আছে আমাদের কাছে ওই তারটা, এই দেখেন এই তারটা এভাবে আওলানো থাকে বা চারটে কাটিং করে এত বাঁকা হয়, এটা আপনার চাইলে পাইপে সহজে ঢুকাইতে পারবেন না। এই জন্য ড্রেসিং করে নিতে হবে। ড্রেসিং করার পরে আমরা এই স্প্রিং দিয়ে তারটা টান দিলেই চলে আসবে। পেলে আমরা এই যে কেবল লাস্ট লাগাইছি, কেবল লাস্ট লাগিয়ে যে স্প্রিংটা এখানে বাঁধছে ভালো করে। এখানে টেপিং করো, এখানে একটু টেপিং করো। এর হাত এখানে টেপিং করো। দেখেন এখানে টেপিং করে দিচ্ছি। কত সহজ আমাদের তারটা চলে যায়। এই দেখেন পাইপের ভিতরে কিভাবে ঢুকতেছে। এটা টান দাও, ওই জন্য টান দাও। দেখেন কত সহজে স্প্রিংটা ওই দেখেন, ওই দেখেন এই দেখেন স্প্রিংটা টানতেছে আর আমরা দিচ্ছি ধরে আমাদের কাজ রেকর্ড করছি। এই করো একটু এই যে আমাদেরটা হয়ে গেছে। এই যে স্টপ করবো। ওই রাহাত তুমি ওই চারটা টান দাও, এই টান দাও না, তুমি ওই কেবলটা টান দাও। স্টপ করেছিলাম টান দাও, দেখা যাবে। চলতেছে তো। হুম
বাইরে গেছে ওদিকে আবার মাথা বাইরে যেতে থেকে না পাইপ একটু বেশি হয়ে গেছে পাইপ একটু বেশি হয়ে গেছে থাক সমস্যা না আচ্ছা আচ্ছা ঠিক আছে চারটাকে বল কত খরচ আমরা বলতেন জোরে বলতেন এটা ডাবল খবর আছে স্প্রিংয়ের উপরে হলো স্প্রিংয়ের কাজ শেষ আমাদের স্প্রিং দোকানের শেষ হ্যাঁ কষ্টিকটা কাটবি নাকি স্প্রিং কাটবো কিন্তু ওই আগেরটা তেমনি কি স্টপ করে থাকুন ভাই ভিডিও খাওয়া বড় হইতেছে এই যে আমরা কেবল পাঞ্চ করছি এই যে পাঞ্চ করছি পিআইপি টেপ এই যে এটা হচ্ছে পিআইপি টেপ এই টেপটা চলো এটা কাটিং করো ইউটিউবে দেখা যাচ্ছে হ্যাঁ আসুন করো ভাই এই যে এটা হচ্ছে পিআইপি টেপ পজ কইরা কইরা লেন এত বড় বড় রান্না নাই এখানে এই যেভাবে মারতে হবে পিআইপিটা পিআইপি টেপটা করে যেভাবে মারতে হবে এখানে কখনো হিট জেনারেট না হয় পুরো একবারে স্ট্রং হয়ে গেছে একটু কাটা হয় হাত কাটিং করো প্রত্যেকটার মধ্যে পিআইপি দিয়ে দিতে হবে তাহলে গরম হবে না হিট জেনারেট হবে না ভাই জানে মারতে শুনে ধরে রাখতে কাটো এখন যে হালকা ফাঁকা রয়েছে এই যে টিপটা দিয়ে দিলে ফাঁকাটাও থাকবে না দেখা যাবে না হেডজয়েন্ট হবে না এটার পরে টিপিং করতে হবে এই গাড়িটা দাও এটুকু দাও এই পিআইবিটা দেওয়ার পরে এসে কালার কোড করতে হবে ব্ল্যাক টেপ আছে না
ব্ল্যাক টেপটা বের করো। দেখো এখানে আছে। লাস্টের মধ্যে বের করো, আছে দেখো। এই যে এখন এটা আমরা মারতেছি। এই বেটে দিলে আপনার এখানে কখনো তার হিট হবে না, এরপরে তার জ্বলবে না। তো যত বেশি হিট হবে এটা তত বেশি কামড়ায় ধরবে। এই যে আমরা কালার কোড টেপ মারছি, এটা আমরা নিউট্রাল ধরছি, নিউট্রাল লাইন এটা। নিউট্রাল এখানে দেখো ভালো করে ব্ল্যাক টেপ মারতে হবে। টেপটা কিন্তু আবার এটা বেশি দিন না যায়। টেপ মারবে যে ব্লাড তার আমরা তিনটা কালার দিলেই হবে। এই দেখেন রেড, হলুদ একটা নাও। এই যে রেড টেপটা মারতেছি। টেপটা ভালো করে মারতে হবে। পাশে দেখো মার্কিং টেপ আছে, দেখো ওই যে এমসিসিপের পাশে দেখা আছে। দেখেন রেড মারছে, ব্লাড মারছে, এবার হচ্ছে ব্লু। ব্লু টেপ মারা হয়েছে, এখন হচ্ছে হলো আমাদের মার্কিং করে দেওয়া হচ্ছে ইয়েলো, ব্লু, রেড আর ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে নিউট্রালের জন্য আর তিনটা ফেজের জন্য। সেম সিস্টেম আমাদের মাথায় কাজ করতে হবে। এই যে পাঞ্চার, কেবল পাঞ্চার, এই যে কেবল কাটার, এই যে কেবল লাগ, কেবল লাগ, এটা দেখো। চলো ওই পাশে কাজ করতে হবে।